আমরা একসঙ্গে দোয়া করব কাশ্মীরকে নিয়ে। আর তবে আমার বিশ্বাস খুব বেশি দিন ধরে নয়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। অল্প দিন গসওয়াতুল হিন্দের ঘান আমরা নাকের মধ্যে পাচ্ছি। আল্লাহর ঘরকে তারা হাত দিয়েছে, ওরাও টুকরো টুকরো হয়ে যাবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বড় বালা মুসিবত আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। আপনি কোন নবীর দিকে তাকাবেন, তার বালা নাই, মুসিবত নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতে মারতে তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে যেত, কিন্তু তার দাওয়াত বন্ধ হতো না। তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি দিনে এবং রাত্রিতে কালিমার দাওয়াত দিয়েছেন। 900 বছর, কত বছর বলেন? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন মানুষ। 80 থেকে 90 জন মানুষ ইসলাম কবুল করেছে। আমার বন্ধুগণ, তার দাওয়াত বউ পর্যন্ত গ্রহণ করে নাই, তার দাওয়াত সন্তান পর্যন্ত গ্রহণ করে নাই। ইমরাত নূহ, ইমরাত লূত, বউটা পর্যন্ত ঈমান আনে নাই, ছেলে পর্যন্ত ঈমান আনে নাই। কিন্তু এখানে এর মানে কি আল্লাহর নবীর দাওয়াত ব্যর্থ না সফল? বলেন 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 বলেন। তার দাওয়াত কিন্তু ব্যর্থ ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন। অসুখ বিসুখ হলে পরে অনেকে হতাশ হয়ে যান। আল্লাহ তাআলা নবীকে অসুখ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার বান্দারা, তোমরা মন খারাপ করো না। আমি আমার পছন্দের নবীকে পর্যন্ত আমি রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছি। আমরা একসঙ্গে দোয়া করব কাশ্মীরকে নিয়ে। আর তবে আমার বিশ্বাস খুব বেশি দিন ধরে নয়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। অল্প দিন গসওয়াতুল হিন্দের ঘান আমরা নাকের মধ্যে পাচ্ছি। আল্লাহর ঘরকে তারা হাত দিয়েছে, ওরাও টুকরো টুকরো হয়ে যাবে। সময় বেশি দিন নাই। মুসলিমদের দোয়া কবুল করেন কে? মুসলিমদের দোয়া কবুল করেন কে? সম্মানিত ভাইয়েরা, আমরা বিজয়ী হয়ে যাব। শর্ত হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। রাজি আছেন তো? ঈমান এবং নেক আমল থাকলে আমার মুখের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। যা বলবো তাই কবুল করবেন তিনি। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আমার না খুব লজ্জা লাগে জানেন, মুসলমানকে নামাজের কথা বলতে হয়। হ্যাঁ, বিষয়টা এরকম না? মুসলমানকে নামাজের কথা বলতে হয়। মুসলমানকে কেন বলতে হবে নামাজের কথা? এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। এত আইন পাশ হলো, নামাজের আইন কেউ পাশ করলো না। কি আইন পাশ করলো? আইন পাশ করলো হলো বেশ্যাবৃত্তির আইন পাশ করছে। করে নাই? করে নাই? সেই পতিতারা পতিতাবৃত্তি করবে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নারী সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করার ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক ঘাপটি মারা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, ঠিক কিনা? এগুলো আমরা হতে দেব না। মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে? পর্দার বাইরে না পর্দার ভিতরে? আমার মাদের সোশ্যাল সিকিউরিটি, সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দাই দিতে পারে। পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে। মেয়েরা ঢাকবে, মেয়েরা শালীনপূর্ণ পোশাক পরবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? কে কতটুকুন কাপড় পরবে, কে কতটুকুন ঢাকবে, কার পোশাকের কোন ড্রেস কোড হবে, সব বলে দিয়েছেন কোরআনে। তিনি কে? আল্লাহ। প্রগতিবাদীরা, প্রগতি ওদের না, ওরা না দিছে প্রগতিবাদী। প্রগতি না দুর্গতি। এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মের খরতাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বোতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে, একটা নারী কেন পারবে না? কত বড় জানোয়ার দেখে। আছে না নাই? আছে। এগুলো দুষ্টামি, এগুলো শয়তানি।
আল্লাহ তাআলা মাদেরকে বাহ্যিক যে স্ট্রাকচার দিয়েছেন, শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে। এটা কার বিধান বলেন তো? আসতে বলেন, কার বিধান? গত কয়েকদিন আগে বাউফল, পটুয়াখালীর বাউফলে কোন এক কর্মকর্তা একজন এসএসসি পরীক্ষার্থী হলে বোরকা পরে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাব না খুললে ঢুকতে দেওয়া হবে না। এদের ধরে জুতা পেটা করা দরকার। এখন এগুলো ষড়যন্ত্রগুলো চলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, নেক আমলও করব। জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজি থাকবো না, নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। বউ বেনামাজি, তাকে নামাজি বানাবো, বলবো নামাজ তোমাকে পড়তেই হবে। পৃথিবীর যত ভুল একজন মহিলা করুক, ইসলাম কখনো তালাককে পছন্দ করে না। ইসলাম তালাককে অপছন্দ করেছে। তালাক দিও না, বৈঠকে বসো, সমাধান করো, ওয়াসলহু খাইর, অনেক কথা বলে আল্লাহ তাআলা বারবার বলছেন তোমাদের সম্পর্ক তোমরা অটুট রাখো। কিন্তু যদি কোন নারী যদি আল্লাহর হক নষ্ট করতে চায়, আপনার স্ত্রী যদি নামাজ না পড়তে চায়, নামাজের যদি বিরোধিতা করে, তাহলে সে কি আপনার কখনো বন্ধু থাকতে পারে? বন্ধু থাকতে পারে? কিন্তু নামাজের কারণে সম্পর্কের অবনতি এটা খুবই কম। দিন মানার কারণে, দিন না মানার কারণে সম্পর্ক অবনতি হয়েছে এটা খুবই কম। যত তালাক হচ্ছে আমার দেশে, এই তালাকের প্রবণতা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? ভালো তো বললেন আপনারা, বলেন বলেন, মূর্খের মধ্যে না শিক্ষিতের ভিতরে? নামাজ নিয়া, রোজা নিয়া, ইবাদত নিয়া, পর্দা নিয়া না, বরঞ্চ পর্দায় থাকি কেন? চাকরি করব না কেন? কি ঠিক কিনা বলেন? আমার যোগ্যতা আছে, আমি কেন বের হব না? সমান অধিকার। কি অধিকার বলেন? সমান অধিকার। নারী এবং পুরুষকে ইসলাম কখনো সমান অধিকার দিতে পারবে না, বরঞ্চ নারীকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি অধিকার দিয়ে দিয়েছে। আপনি সমান অধিকার চান কেন? সম্পত্তি বেশি পায় কে, পুরুষ না মহিলা? ভালো করে বলবেন। বাপ মরে গেছে, সন্তান রেখে গেছে, ছেলে 2 বিঘা, মেয়ে কয় বিঘা পাবে? কে বেশি পাইল না কম পাইল? বাপেরটা কম পাইছে, কিন্তু আয় 10 টাকা, ব্যয় 0। আয় 10 টাকা, ব্যয় 0। আর পুরুষের আয় 10 টাকা, খরচ 15 টাকা। খরচ কি? তাহলে সম্পদ বেশি থাকলো কার? বলেন, কার বেশি থাকলো? কার বেশি থাকলো? যার সম্পদের কোনো ক্ষয় নাই তার নাম হলো নারী। ইসলাম এত মূল্য দিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে আপনার বউ, 1 টাকাও যদি খরচ না করে আপনার সংসারে, কোনো গুনাহ হবে না। কি ঠিক কিনা বলেন? কিন্তু দায়িত্ব হলো স্বামীর, তাকে খরচ করতে হবে, ফরজ মনে করে খরচ করতে হবে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী যদি খরচ করেন, এটাই হেসান, ভালো, উত্তম কাজ। কিন্তু খরচ না করলে এতে কোনো যায় আসে না। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইছে মনে হয় নাকি? বোঝে না মায়েরা, উল্টা পাল্টা এমনি একটা কথা বলে যে আমাদের এমনি বস্তাবন্দি করে রাখছে, ঘরের মধ্যে রাখছে, রান্না বান্না করার জন্য রাখছে। ভুল কথা এগুলো। সন্তান কার পেটে থাকে? তো আপনার সন্তানটা পুরুষের পেটে ঢুকায় দেন, মা দেন, ঢুকায়া ঢুকবে? পুরুষ কি সন্তান ধারণ করে না? তো যার সাথে, যার পেটের সাথে, যার দেহের সাথে সন্তানের সম্পর্ক জুড়ে আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ ভিন্ন, তাদের কর্ম ভিন্ন, তাদের ক্ষেত্র ভিন্ন, ঠিক কিনা? বোঝে না? বোঝে না। আল্লাহ পাক নারীকে কি দাম দিয়েছেন জানেন? প্রশ্ন করবেন হাদিসে, হাদিস বলে দাও জান্নাত কোথায়? হাদিস বলে দিচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এরপরেও কই ইসলাম ঠকাইছে? ইসলাম কি ঠকাইছে? এগুলো ভুল কথা, এগুলো বোঝে না, জানে না, এই জন্য এই সমস্ত কথাগুলো বলা হয়।